আসুন আপনাদের সঙ্গে ডিম পুরির রেসিপিটা শেয়ার করি। এই যে আমি ডিম পুরি তৈরি করলাম, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে ডিম পুরি রেসিপিটা শেয়ার করি। তো আমার ডিম পুরিগুলো কেমন হয়েছে, এই তো ডিজাইন করে তৈরি করে নিয়েছি ডিম পুরি। ডিম পুরি তৈরি করব, তার জন্য এখানে যে রুলি মাদার আটা নিয়ে নিয়েছি, শুকনা মরিচ, গুঁড়া মরিচ, লবণ আর জিরা সবগুলোকে একসঙ্গে মিক্সড করে নিব। সয়াবিন তেল দিলাম, তেল দিয়ে আটাটাকে আমি ভালো করে মুথে নেব। আটাটাকে ভালো করে মাখা হয়ে গেছে তেল দিয়ে। এখন পানি দিয়ে ভালো করে আটাটাকে মেখে নেব। তো আটাটাকে মাখানো হয়ে গেছে, আমি আটাটাকে মাখিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট, হালকা তেল মাখিয়ে রাখবো করে। এই তো 10 মিনিট পর ফিরে আসলাম। আটাটাকে একটু ভালো করে মাখাবো, মাখানো হয়ে গেছে। এই তো এখন আমি রুটি বেলে নেব। এই তো রুটিটা বেলা হয়ে গেছে, খুব মোটাও না খুব পাতলাও না। ডিম পুরি তৈরি করার জন্য আমি যে ডিম কেটে নিয়েছি, চাকা চাকা করে ডিম কেটে নিয়েছি। আমি কোনটাকে গ্লাস দিয়ে কেটে নেব। আমি এখানে ডিম দিয়ে দিলাম, এইভাবে আমরা ঢেকে দেবো এটাকে। এই তো তৈরি করে নিলাম ডিম পুরি। এখন আমি এটাকে তেলে ভাজবো। এই তো ডিম পুরিগুলোকে এরকম ডিজাইন করে করে নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা ডিজাইন তৈরি করে নিতে পারেন। এই যে আমি এভাবে তৈরি করেছি, গরম করতে দিয়ে দিয়েছি। এখন আমি ডিম পুরিগুলোকে ভেজে নেব। এই তো অনেক সুন্দর হয়ে ফুলে গেছে। এই তো পুরিগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে।